আল্লাহর বান্দা, গুনাহ আগুন, গুনাহ আগুন। নারীর ওই হাসি, হাসি না রে আব্বা, এটা আগুন। নর্তকীর ওই চেহারা, এটা আগুন জ্বলে, আগুন জ্বলে। ওর চেহারা আগুন জ্বলে। গায়িকার গানে আগুন জ্বলে, নর্তকীর নাচে আগুন জ্বলে, আগুন জ্বলে। রাস্তায় বেহায়া নারী, বেপর্দা নারীর দেহে সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন, আগুন জ্বলে। ও তোমার জাহান্নামের দিকে নিচ্ছে, ও তোমার বরবাদ করে দিচ্ছে। মোবাইলের নর্তকী, ফেসবুকের নর্তকী, ইউটিউবের নর্তকী যুবক, খোদার কসম তোর জন্য সাজে না, ওই টাকার জন্য সাজে, টাকার জন্য। আর তুই যায় বলিস যে হে নর্তকী, হে নারী, তোরে দেখছি আজকে 3 বছর আমার জীবন যৌবন শেষ করছি, তোর পিছনে তুই আমার দিকে একটু ফিরে তাকা, তুমি যাও দেখবা সিনেমার নর্তকী তোমার ফাঁসা প্লাস্তি দিবে। বলবে আমি তোর জন্য সাজি নাই, তোর জন্য নাচি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই নষ্ট হলি কেন? আরে নাফরমান, তুই চরিত্র হারাইলি কেন? আমি কি বলি নাই আমি অভিনয় করছি? ওই তো নিজেই বলে। একটা মানুষ যদি নিজেই বলে এটা আমার খেলনা, আপনি এটার আসল ভাবেন কেন? তাহলে ওই নর্তকী নিজেই বলতেছে আমি অভিনয় করছি, আমি একজন অভিনেত্রী, তো সে বলতেছে আমি অভিনয় করছি, আমি ধোঁকা দিচ্ছি। অভিনয় মানে তো ধোঁকা, অভিনয় করছি, এটা আসল না। তাহলে আমি ধোঁকা খাইলাম কেন? আমি কেন এটার জন্য জীবন শেষ করে দিলাম? আমি কেন চরিত্রটা নষ্ট করে দিলাম? আমি কেন আমার এমন সুন্দর আখিরাত বরবাদ করে দিলাম? আমি কেন আমার নিজের পরিচয়? আরে বাবা, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর বলে। কোন ঘুষখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, ঘুষখোর বলে বেটা। চোরকে মানুষ মানুষ নামে ডাকে না, চোর বলে, চোর। ডাকাত বলে। কোন মদখোর নেশাখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে ওইটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, বেবিচারী, লম্পট। তোকে মানুষ মানুষ বলে না, তোকে বলে জেনাকার, বেবিচারী। আরো জঘন্য শব্দ আছে বললাম। পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। পাপীর নাম থাকে না। এই বাবা, নাফরমানের নাম থাকে না। পাপীর নাম মানুষ সম্মানের সাথে নেয় না, পাপীর নাম মানুষ ইজ্জতের সাথে নেয় না। আমি প্রতিদিন বলি, ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম রাখে না। নমরুদ এই নাম মানুষ পৃথিবীর কোন কুত্তার নাম রাখে না। আবু জেহেল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম রাখে না। নাই না, কিন্তু বেলাল যে ছিল এক কালো গোলাম, যার মনিব তাকে বুকে পাথর চাপা দিয়ে কষ্ট দিছে, মদিনায় যার বাড়ি ছিল না, ঘর ছিল না, যে ছিল সেই হাবাসার নিগ্রু কালো গোলাম, কিন্তু আল্লাহকে রাজি করছে, নবীকে রাজি করেছে। আজ পৃথিবীর কোটি কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। আল্লাহকে যে রাজি করছে দোস্ত, তো মালিক তার নাম কলিজায় কলিজায় বসায় দিচ্ছে। জোনায়েদ বাগদাদিকে চেনে না এমন মানুষ নাই, কিন্তু বাগদাদের কোন ধনীকে কেউ চেনে না। বাইজিদ বোস্তামীকে চেনে না এমন মানুষ নাই, কিন্তু সেই বোস্তাম নগরী সম্পদশালীদের কারো নাম পৃথিবীর কেউ জানে। রাবেয়া বসরিকে চেনে না এমন নারী, এরকম মানুষ নাই, কিন্তু ওই সময় বসরার সুন্দরী নর্তকী কে ছিল পৃথিবীর কেউ জানে। জানে এই মুহূর্তে বলতে পারবে কি? আব্দুল কাদের জিলানীর নাম জানে না এমন কেউ নাই, কিন্তু সেই সময় বাগদাদের গাইলান, এই জিলান নামক এলাকার সম্পদশালী অহংকারী রাজা কেডা, বাদশা কেডা পৃথিবীর কেউ জানে। হ্যাঁ, আমার কাছে কিতাব আছে, মৌত কে পুর আসরা ওয়াকিআত, ওই কিতাবের মধ্যে লিখছে যে হে আল্লাহর বান্দা, কবরস্থানে গিয়ে দেখো কত কবরস্থানে কত হাড় হাড্ডি, কত খুলি পড়ে আছে। তুমি বলতে পারবে না কে বাদশা ছিল, কে প্রজা ছিল, কে আমির ছিল, কে মামুর ছিল, কে রাজপ্রাসাদে থাকতো, কে কুটিরে থাকতো। কবর সবাই সমান করে।
মাটি সবাইকে সমান করে দিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নিজে আমরা কিতাবে পড়ছি, উনি কবরস্থানে যাইতেন, কবরস্থানে গিয়ে গিয়ে নিজে কবরকে ডাক দিতেন আর বলতেন, মাযা ফাআলতা বিল আহিব্বা, হে কবর আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো না। আইনাল আসবিকা, আমার বন্ধুরা কোথায়। আইনাল আহবাব, আমার আহবাব আমার সাথীরা কই। আইনাস সাম্মান, আমি যাদের সাথে রাত জেগে কথা বলতাম আমার সেই স্বজনরা কোথায়। আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমার আত্মীয়রা কোথায়। আমার জ্যাঠা কই, আমার দাদা কই, আমার স্বজন কই, আমার বন্ধুরা কই। কি করেছো বলো কবর। খোদার কসম কিতাবে আছে, ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চিল্লাইতেন আর বলতেন, এই দুনিয়াবাসী, কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ তোর সব স্বজন আমি মাটির সাথে সমান করে দিয়েছি, আমার মাটি আমি আমার সাথে মিলাই নিছি। মাটির থেকে তৈরি না ওটা, কথা বলে না। কবর বলে আমার মাটি আমি আমার সাথে মিলাই দিছি, আমি তো মাটি, তো আমার মাটি আমার মিলাই দিছি। অতএব রাতে গভীরে বাপ চলেন আখিরাতের ফিকির করেন, একটা একটা গুনাহ স্মরণ করেন। নাফরমানির এই জিন্দেগি কোন দিন ছাড়বে। 60 বছর বয়স এখনো বিড়ি খান চাচা, 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেন, 60 বছর বয়স এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, 60 বছর বয়স এখনো সুদের টাকা নেন, কিস্তি নেন। আহা চাচা, আপনি কি মরবেন? আপনি মরবেন না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার দিল, আমার স্মরণ, আমার বন্দেগীর জন্য তোমার অন্তর নরম হওয়ার সময় কি আজও হয়নি? তুমি কি তাইলে আমার আর ডাক দিবা না? আমার তো মনে হয় যুবক, আমার নওজোয়ান ছেলেরা বাপ, খোদার 365 দিনে এক বছরে যে কোনদিন ফজরের নামাজ পড়লা না, খোদার কসম বন্ধু, আল্লাহ যেন প্রতিবার ঘুম থেকে জাগাইবার সময় আল্লাহ যেন বারবার জিজ্ঞেস করে, বান্দা তাহলে এই কি তুমি সিদ্ধান্ত নিলা, তুমি কি আর কোনদিন ফজরের সেজদা আমারে দিবা না? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলে, বান্দা শোনো, প্রতিবার আমি আল্লাহ প্রতিটা মানুষকে দুইবার রূহটা সরাই। একবার চূড়ান্ত মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলকে দিয়ে রূহ নিয়ে যাই। দ্বিতীয়ত আমি আল্লাহ প্রত্যেকবার বান্দা যখন ঘুমায়, ঘুমের সময় আমি তার রূহটা তার দেহ থেকে আলাদা করে রাখি। প্রত্যেকবার, খোদার কসম। এই বাবা, যুবক, বয়স্ক বাপ, আমিও আপনিও, প্রতিবার বান্দা মানুষ যখন ঘুমায় তার রূহ তার দেহ থেকে আল্লাহ আলাদা করে রাখে। আল্লাহ চাইলে ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য বারবার আল্লাহ রূহ ফেরত দেয়, না চাইলে রেখে দেয়, না চাইলে রেখে দেয়। এই জন্য সুন্নাত তরিকা হলো ঘুমন্ত মানুষকে চিল্লায় জোরে চিৎকার দিয়ে উঠানোর ইশারা, আস্তে আস্তে তুলতে হয়। কেন? অর্থাৎ তার রূহ তার দেহ থেকে বিচ্ছিন্ন, এই জন্য আস্তে আস্তে উঠাইতে হয়। আল্লাহর কুদরতে রূহটা ফেরত আসে। এই বিকট চিৎকারের কারণে হঠাৎ লাফ দিলে হইতে পারে তার রূহ তার দেহে আসা পৌঁছবে। তাইলে বলো বাবা, সারাদিন এক ওয়াক্ত নামাজ যারা পড়লাম না, সারা রাত রাতের 2টা-3টা পর্যন্ত মোবাইলে নারী, ছবি, নাটক, সিনেমার উলঙ্গ দৃশ্য, এই বেহায়া নারীর ফেনাদা বিচারের হারাম প্রেম ভালোবাসার নাচ গান অভিনয় যারা দেখে শুয়ে গেলাম, এই রাত যদি আর ভোর না হয়,
এই ঘুম যদি আর না ভাঙ্গে, কি হবে ওই আখিরাত, কি হবে ওই খবর? আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাইলে এবার শুনেন এই আয়াতগুলোর তর্জমা শোনেন, তাইলে আমার কথা শেষ। আমি যে কয়েকটা আয়াত পড়ছি আর অল্প, এবার তর্জমা শুনেন। এখানে মূল বক্তব্য হলো আমাদের প্রত্যেকের উপলব্ধি এখন 30 সেকেন্ড 10 সেকেন্ড, সবাই যারা শুনছেন মনোযোগ দিয়ে আপনারা আগে বলেন যে আমরা যদি 10 সেকেন্ড ভাবি, 30 সেকেন্ড যদি আমরা এখন ভাবি, তাহলে আমরা ভাবলে কি হবে? এই ভাবনা আমাদের কি আসবে বলেন? যে আমাদের জিন্দগির গুনাহ বেশি না নেকি বেশি? বলেন বাবা, বলেন প্রত্যেকে, ভাইবা বলেন গুনাহ বেশি। তো এই আয়াতটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু লোক আসছে। আয়েশা বলছে, হে মুহাম্মদ, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, তবে আমাদের একটা প্রশ্ন আছে। কি? তো তারা বলল যে মুহাম্মদ, ইসলাম পড়লে, গ্রহণ করলে তোমার আল্লাহ আমাদেরকে যে মাফ করে দিবে, কদ্দুর মাফ করবে তুমি কি জানো আমাদের পাপের হিসাব? তো তারা বলল যে হে মুহাম্মদ, আমাদের গুনাহ কি পরিমাণ তুমি জানো? আমরা চুরি করেছি কি পরিমাণ আমরা নিজেও জানি না। আমরা মদ পান করেছি কি পরিমাণ তার কোনো কুল কিনারা নেই। আমরা জিনা ব্যভিচার করেছি কি পরিমাণ তার কোনো কুল কিনারা নেই। আমরা খুন করেছি কি পরিমাণ তার কোনো কুল কিনারা নেই। তাইলে আমরা একে তো শিরকও করছি, দ্বিতীয়ত আমাদের গুনাহ তাদের কোনো কুল কিনারা নাই। তোমার আল্লাহকে বলো, তিনি মাফ করবে বুঝলাম, কালেমা পড়লে আল্লাহকে মানলে, কিন্তু মাফটা তিনি কদ্দুর করব, কয়টা পাপ আমাদের এই সব পাপ এত বেশি পরিমাণ অগণিত, তিনি মাফ করবেন কিনা, কদ্দুর করবেন, এটা বিস্তারিত জেনে নাও। এই তখন কোরআন কারীমের তাফসীরে আছে এই আয়াত 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরা 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখান থেকে নাযিল করেছেন। এই আয়াতগুলো আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আমার বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলছো, জীবনের পুরাটা দেখলে 60 বছর 70 বছর 90 বছর 40 বছর 30 বছর 50 বছরও যদি তোমরা একসাথে তাকাও, আর যদি গুনাহ ছাড়া আর কিছুও না দেখা যায়, তবুও তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, 70 বছর নয়, 90 বছর নয়, 900 বছরের গুনাহ হলেও আল্লাহ একত্রে একসাথে সব মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন, কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আছে আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সে পথভ্রষ্ট গুমরাহ যে। ঈমানদার আল্লাহর রহমত থেকে কি হইতে পারে না? আল্লাহ বিশ্বাসী কোন বান্দা ওই মালিক থেকে নিরাশ হইতে পারে না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ইউসুফ আলাইহিস সালামের জন্য হারিয়ে কাঁদছেন। কত বছর? 40 বছর। আর 40 বছর পর্যন্ত উনি ওনার ছেলেদের কাছে বলছেন, আমার ছেলে আসবে, আমার ছেলে আসে, বুঝছেন? তো 40 বছর পরে যখন মিশরে দুর্ভিক্ষ লাগছে, তখন কেনান সহ, তখন ওই যে মিশরে অর্থমন্ত্রী সবার কাছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে, এই ঘোষণা আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে মিশরে অর্থমন্ত্রীর কাছে খাবার কিনবার জন্য স্বল্প মূল্যে পাঠাইছেন। তো সংক্ষেপে বলতেছি, তো ওইখানে ওনার 10 ছেলেকে উনি 3 বার পাঠাইছেন খাবার কিনবার জন্য। এই 3 বারেই উনি ওনার ছেলেদেরকে যাওয়ার সময় বলছিলেন, আমার যে ছেলেটা ইউসুফ, ওরে মিশরে যে যাইবা, বাজারে বাজারে গলিতে গলিতে
রাস্তায় রাস্তায় আমার ছেলেটারে খুঁজো, আমার ছেলেটারে খুঁজো। ওইখানে আছে কোরআন শরীফে তৃতীয়বারে ছেলেরা আবার যখন বলছে, ছেলেরা ভীষণ ধমক দিছে, এই আপা 40টা বছর আপনি আমগরে জ্বালাতন করতেছেন, আপনারে কত বললাম। পরে বাগে খাইয়া ফেলছে। সেই ছোটবেলায় আপনি প্রত্যেকবারই করেন, তারে খুঁজতাম, তারে খুঁজতাম, তারে খুঁজতাম, তারে বাগে খাইলো কেনা আনে, তারে মিশরে খুঁজা কি লাভ হবে? ওইখানে কেন খুঁজবো? আপনি বারবার বিরক্ত করেন কেন, বারবার বলেন কেন? এই কোরআন শরীফে আছে সূরা ইউসুফে। তখন ইউসুফ আর ইয়াকুব আলাইহিস সালাম তখনও বলছেন, ইয়া বানিয়া যাহাবু, আমার ছেলেরা যাও বাবা, আবার মিশরের বাজারে যাও, খাবার কিনতে আবার যাও, ওয়া তাহাসসু, আমার ছেলেটাকে খুঁজো, ওয়ালা তাইআসু। এখানে আছে একটা কথা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানরা, ওয়ালা তাইআসু, তোমরা হতাশ হইও না, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, একমাত্র কাফির সম্প্রদায় ছাড়া, বেঈমান ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইতে পারে না। এবং ঠিকই ওই সফরে পাওয়া গেছে। ওই সফরে ইউসুফ আলাইহিস সালাম ওনার ওই 10 ভাইকে কথার প্রসঙ্গে বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন, যে হে বেটারা, তোমাদের একটা যে ভাই ছিল ইউসুফ, আর তার একজন ভাই ছিল বিনিয়ামিন, ওই দুইজনের সাথে তোমরা যখন বুঝো নাই, অবুঝ ছিলা, তখন মানে এই অবুঝ বলতে আল্লাহকে চিনো নাই, গুনার গুরুত্ব, গুনার ক্ষতি বুঝো নাই, তো তোমরা তো তোমাদের ভাই ইউসুফের সাথে কি করছিলা মনে আছে? তখন এই 10 ভাই বলে উঠছিল, ইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি ইউসুফ, আর ওই যে গত সফরে কৌশল করে যারা আটকায় রাখছিলাম, সেই আমার ভাই বিনিয়ামিন। কদ মান্নাল্লাহু আলাইনা, বলছে 10 ভাইকে, ভাই বারবার তোমরা আমার এই দুনিয়া থেকে সরাইতে চাইছো, আর বারবার আমার আল্লাহ আমার উপরে দয়া করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে ছেলেরা, ভাইয়েরা বললেন, ইউসুফ বললেন, ভাই মনে রাখবা, কিয়ামত পর্যন্ত মনে রাখবা, যে গুনাহ থেকে বিরত থাকে, যে আল্লাহর ফয়সালার উপরে সবর করতে থাকে, এমন নেককারের কোনো মেহনত আল্লাহ ধ্বংস হতে দেয় না। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মাফ করে দেবে সব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করবে? আল্লাহ বলেন, কেন মাফ করব না রে বান্দা? আমি তো গফুর, আমি তো রহিম, মাগফিরাত তো আমার হাতে, রহমত তো আমার হাতে, আমি তো চাই বান্দা তোকে মাফ করে দিতে। এবার বান্দা যদি বলে, আল্লাহ আমাকে তাইলে কি করতে হবে? জীবনের সব গুনাহ যদি মাফ নিতে হয়, আমাকে কি করতে হবে? আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, 1 নম্বরে তোমাকে তওবা করতে হবে তোমার রবের নিকট। কি করতে হবে? এই প্রথম কর্তব্য তওবা করা। কি বলেন? তওবা। ওয়া আনিবু আই ইরজিউ আই তুবু ইলা রাব্বিকুম, রবের নিকট তওবা করো। কি করো বলেন? তওবা। আমি